আচ্ছা, মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তাটা কে কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন তো। তো আজকে হচ্ছে বেশি কিছু রান্না করব না, শরীরটা যেহেতু অসুস্থ। তো ডাল রান্না করা আছে, ভাত রান্না করা আছে, মাছ ভুনা আছে, ডিম ভাজাও আছে। ভাবতেছি যে একটু ঝাল ঝাল করে একটু মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা করব। একটু গরম ভাত দিয়ে, ধুমাউটা গরম ভাত দিয়ে খেলে ভাল লাগবে, যেহেতু এমনিতেও আমার অনেক ঠান্ডা লেগে আছে, তার উপরে তো আমি এমনিতে একটু অসুস্থ আছি, সবাই দোয়া রাখবেন। তো আমি কিভাবে মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তাটা করি সেটা আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো করে দিতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করি। পরিমাণে ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি। এই ভর্তাটা খাওয়ার জন্য আমি কিন্তু প্রায় এরকম মাছের লেজ উঠিয়ে রাখি। সো এইখানে হচ্ছে আমি কিছুটা হলুদের গুঁড়ো দিলাম, একটু লবণের দিলাম, দিয়ে হচ্ছে এখন এগুলোকে খুব ভালো মতো মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি, যতক্ষণ না তেলটা গরম হয়েছে। তো তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে হচ্ছে এখন আমি এই মাছগুলোকে ভেজে নিব। তো দেখতেই পারছেন আমি এখানে সরিষা তেল দিয়ে করছি, আর অবশ্যই চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল দিয়ে ইলিশ মাছের লেজগুলো ভাজার জন্য, তাহলে কিন্তু অথেন্টিক টেস্টটা আসবে। সো একে একে 4 পিস ইলিশ মাছের লেজ এখন আমি কড়া করে ভেজে নেব। কড়া করে ভাজলে হবে কি, এটা একটু উপরের যে চামড়াটা এটা একটু মুচমুচে হবে, এবং হচ্ছে মাছের কাঁটাগুলো খুব সফট হয়ে যাবে, ইজিলি আপনি বেছে পরিষ্কার করে নিতে পারবেন। আর এখন হচ্ছে আমি মাছগুলোকে যে ভেজে নিয়েছি, আর এই তেলটা পরবর্তীতে আমি ব্যবহার করব, সেটাও আপনাকে দেখিয়ে দিব যে কিভাবে তেলটা আমরা ব্যবহার করব। তো আমি আবার কিছু শুকনো মরিচে কিন্তু ভেজে নেব, ঠিক আছে? কারণ এই রেসিপিতে বা ভর্তাতে কিন্তু শুকনো মরিচটা অবশ্যই প্রয়োজনীয়। তবে আমি আলাদা করে কিন্তু শুকনো মরিচটা ভাজবো, ওই তেলটার মধ্যে কিন্তু ভাজা যাবে না, তাহলে তেলটা পুড়ে যাবে এবং ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো আমি আলাদা করে সামান্য একটু তেল দিয়ে মরিচগুলো ভেজে নিয়েছি। তো চলুন এখন হচ্ছে আমরা ভর্তাটা তৈরি করে নেব। বিশ্বাস করুন, এই ভর্তাটা একবার আপনারা বাসায় তৈরি করবেন এবং স্বাদ জিভে লেগে থাকবে আপনাদের, বিশেষ করে গরম ভাতের সাথে খেলে দারুণ জমে যায়। তো একটা সাইডে আমি মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার পরে এখন হচ্ছে কাঁটাগুলো আমি বেছে নিচ্ছি। আর স্কিনে দেখে বুঝতেই পারছেন আমি মাছটাকে কত যত্ন সহকারে কাঁটাগুলো বেছে নিচ্ছি, কারণ ইলিশ মাছের কাঁটাগুলো কিন্তু খুব ছোট ছোট হয়ে থাকে লেজের সাইডটাতে। যেহেতু আমরা লেজটা দিয়ে ভর্তা করব, সেই জন্য কিন্তু আমাদের কাঁটাগুলো খুব সাবধানে বেছে নিতে হবে। তো আমার ইলিশ মাছের কাঁটাগুলো বাছা হয়ে গিয়েছে, এখন আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি যাতে করে একটু ঝুরো ঝুরো হয়ে যায়। একটা সাইডে আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, অলমোস্ট 1 কাপের মতো হবে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা নেওয়ার সাথে সাথে এখন আমি ওই যে মরিচটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এটাকে গুঁড়ো করে নিতে পারেন। তারপরে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। তারপর আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণের মতো। অবশ্যই খাঁটি সরিষার তেল দিয়ে কিন্তু ভর্তাটা মাখাতে হবে। তারপরে সব কিছু একত্রে খুব ভালো করে মিক্স করে নিব। এটাকে কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। তারপর এই যে আমাদের মেন অয়েল মানে ফ্লেভারটা, সেটা হচ্ছে ভাজা মাছের তেলটা। ইলিশ মাছে ভাজা যে তেলটা, সেটা দিয়েও কিন্তু এক প্লেট ভাত গরম খেয়ে ফেলা যায়। তা আমি এই গরম তেলটা রেখে দিয়েছিলাম, তখন ব্যবহার করব বলেছিলাম না, এই যে দেখেন সেখান থেকে পুরোটার তেল আমি আবারও গরম করে নিয়ে এই যে ভর্তার মধ্যে ডিরেক্ট ঢেলে দিলাম। অবশ্যই তেলটাকে কিন্তু গরম করে নিয়ে তারপরে এই ভর্তার মধ্যে আপনাকে দিয়ে মিক্স করতে হবে। এই পর্যায়ে গরম থাকবে, মাখাতে একটু কষ্ট হবে, তারপর একটু মাখানোর চেষ্টা করবেন। এবং দেখেন ভর্তাটা সফট হয়ে গিয়েছে এবং খেতে বিশ্বাস করুন এত পরিমাণের মজা, 1 প্লেট গরম ভাতের জায়গায় যে 1 বল ভাত কখন খেয়ে ফেলবেন আপনারা বুঝতেই পারবেন না। আশা করছি আমার এই ভর্তার রেসিপি দেখে এমন কোনো মানুষ নেই যে তাদের জিভে আজকে পানি না আসবে, তার জন্য কিন্তু আমি দায়ী নয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। তো আমার কথা বলতে বলতে কিন্তু ভর্তাটা হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে নিলাম। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার পেজটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।